আপনি বুঝে যাবেন? আপনি কি করে আপনি আগে থেকে দূরবীন লাগিয়ে দেখবেন? কেন এখন তো বুঝে গেছেন ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো এইসব যে বলা, দ্যাট আমাদের কাছে একটা যন্ত্র আছে আমরা বুঝে নেব, আরে ভাই ইভিএম থেকে তো কোনো সিগন্যাল বেরোয় না। আপনি যে হ্যাঁ আপনি যেটা বুঝে যাবেন, ঠিকই আপনি বুঝে গেছেন কি মানুষ আপনাকে ভোট দিচ্ছে না। পশ্চিমবঙ্গের ভোট ভয়মুক্ত স্বচ্ছ করতে একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন। তবুও প্রশ্ন উঠছে ভোট জালিয়াতির, ভয় দেখানোর, ভোট পরবর্তী হিংসার। এগুলো কি আটকানো যাবে? নির্বাচন কমিশন এবার 2026-এর ভোটিং খুব টাইটেন করে রেখে সিসিটিভি ফুটেজের কোম্পানি চেঞ্জ করেছে যাতে স্থানীয় কোনো এফেক্ট না পড়ে। কন্ট্রোল রুম বানিয়েছে যেখানে 500খানা ইসির লোক প্রত্যেকটা বুথ মনিটর করবে। তাছাড়াও কেন্দ্রীয় বাহিনী বলুন, বুথের ভেতরে কেউ ঢুকতে পারবে না। বিভিন্ন মেজার্স নিয়েছে ইসি যাতে এবার রিগিং কোনোভাবেই না হয়। আর কি আপনার মতে আর কি কি করা যেতে পারে? নির্বাচন কমিশন আর কি কি পদক্ষেপ নিতে পারে যাতে ভোট রিগিং এবার না হয়? আমি বলবো যেসব পদক্ষেপ এরা ঘোষণা করেছে, ভোটের দিন আগামীকাল প্রথম চরণে অক্ষরে অক্ষরে ওটা পালন করুন। সমস্যা কোথায় হয়? নির্বাচন কমিশনে তো বেঙ্গলে তো কোনো স্থানীয় লোক না। ডিও কে হয়? ডিএম। আরও কে হয়? এডিএম ও এসডিও। এইভাবে হয়তো সব তো রাজ্য সরকারের কর্মচারী। এখন এরা বেশিরভাগ তো এরা চুরি করে। তো আমি যেটা বলছি, নির্বাচন কমিশন যেটা ঠিক করেছে ওটা ওদের সেন্ট্রাল অবজারভারদের দিয়ে অক্ষরে অক্ষরে যদি পালন হয়ে যায় কোনো সমস্যা হবে না। এই যে সিসিটিভি ক্যামেরা আপনি বললেন, এখানে আগে কন্ট্রাক্ট দেওয়া হতো কার? তৃণমূলে একটি লোককে। ওখানেও কাটমাঞ্জি ছিল, সেটা আলাদা কথা। কিন্তু গত নির্বাচনে দেখা গেল মাত্র 35% সিসিটিভি ক্যামেরা কাজ করেছে, বাদ বাকি হাওয়া। না না, রুমাল দিয়ে না, বেশিরভাগ তো ক্যামেরার মুখটা গগনমুখী। ক্যামেরা রুমাল দিয়ে বিভিন্ন জায়গায় শুধু বলে দিল ক্যামেরা কাজ করছে না, ক্যামেরা বন্ধ হয়ে গেছে। এইবার আমরা যেটা রিকোয়েস্ট করেছি, আর ইলেকশন কমিশন ওটা রিকোয়েস্টটা মেনেছে, তাই যদি দেখুন টেকনিক্যাল বিভ্রাট হতেই পারে, যদি হয় যেই মুহূর্তে ক্যামেরা বন্ধ হবে ওই বুথে ভোটিং বন্ধ হবে। আর যদি ওই সময়টা দীর্ঘ হয়ে যায় তাহলে ওই বুথটা রিপোলে যাবে, যাতে পুরোপুরি 100% ভোটিংটা সিসিটিভি ক্যামেরাতে আসে। না হলে সিসিটিভি ক্যামেরার অত পয়সা খরচা করছেন কেন? যদি 30% 35% থাকে। আর তারপর আরেকটা জিনিস দেখা যায়, আপনি যদি ইলেকশন পিটিশন করেন, ও তো আমরা তো সরিয়ে দিয়েছি, কেন ভেন্ডর তো রেকর্ড নিয়ে চলে গেছে। আমাদের কন্ট্রাক্টই ছিল তো 5 দিনের। আপনি জানেন 5 বছর অবধি রাখতে হয় রেকর্ড, সব রেকর্ড থাকতে, এটা ভেন্ডরকে ওইভাবে দিয়ে দিয়েছে। এইবার কিন্তু যেটা আমরা শুনেছি, ইলেকশন কমিশন এই টেন্ডারিংকে ও টাইট করেছে। স্যার, আমরা যদি একটু গ্রামীণ বা একটু সেমি আরবান এরিয়াতে যাই, সেখানে ভোটার্সরা বলছে যে আমাদের যদি বিজেপি প্রোটেকশন, তারা মন থেকে বিজেপিকে ভোট দিতে চাইছে, কিন্তু খোলাখুলি বলছে যে আমাদের যদি বিজেপি প্রোটেকশন না দেওয়া হয় টিএমসির বিরুদ্ধে, তাহলে আমরা ভোট দিতে যাব না, বা যেটা উজ্জ্বল রয়ে গেছে, ভোট দিতে গেলেও আমাদের টিএমসি কেই ভোট দিতে হবে।
তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, যে যতই কিছু বিজেপি করেনি কিন্তু ভোটার্সদের মনে যে ভয়টা রয়েছে যে আমি বিজেপিকে চাই, আমি বিজেপির বাটনই প্রেস করতে চাই, কিন্তু টিএমসি ভয়ের জন্য আমি বিজেপির বাটন প্রেস করতে পারবে না, এই রকম একটা অবস্থায় যেখানে ভোটার ভীতির মধ্যে রয়েছে, তাহলে পরিবর্তন কি করে আসবে? তাহলে বিজেপি কি করে সরকার গঠন করবে, সিট পাবে? দেখুন, একটা জিনিস পরিষ্কার, গণতন্ত্রে পালাবদল শুধু মানুষ করতে পারে, জনগণ করতে পারে। এই যে কথা, হ্যাঁ ভয় আছে, কিন্তু একটা জিনিস আমরা পুরো ভারতবর্ষে দেখেছি, আর পশ্চিমবঙ্গ কোনো ব্যতিক্রম না। ওখানে ভোটের দিন মানুষ এর একটা বাড়তি স্ট্রেংথ আসে, জোর আসে। না হলে এই গত নির্বাচনে আমরা ৭৭ সিট জিততাম না, সব তো গ্রাম বাংলা থেকে জিতেছি, শহর থেকে তো জিতিনি। কি করে হলো? ওরা তো এসে ভোট দিয়েছে, ওরাই এসে ভোট দিয়েছে, মানুষ এসে ভোট দিয়েছে। আর এইবার এই যে অত বাড়তি যে তৃণমূলের অত্যাচার দেখছে, তার মানে তৃণমূল বুঝতে পারছে, তৃণমূল স্তর থেকে, কি মানুষ ওদের সঙ্গে নেই। বর্ষিয়ান বঙ্গ বিজেপি নেতা শিশির বাজোরিয়ার সঙ্গে এই ব্যাপারে কথা বলেছে ট্রু নিউজ বাংলা। বুথে ক্যামেরা থেকে শুরু করে ভোট পরবর্তী হিংসা, সবকিছু নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন তিনি। বিজেপি তৃণমূলের সম্ভাবনার ব্যাপারটাও পরিষ্কার করে দিয়েছেন তিনি। শুনুন পুরো প্রতিবেদনটি। এবং সেই জন্যই একটা খবর উঠে এসছে, টিএমসি নাকি বাড়ি বাড়ি গিয়ে লোকেদেরকে বলে আসছে ওদের কাছে কোনো সিক্রেট ভোট কাস্ট মেকানিজম আছে, যেটা দিয়ে ওরা বুঝতে পারবে যে ভেতরে গিয়ে তুমি কার বাটন প্রেস করে এসছো। এবং সেই যে ভয়টা দেখাচ্ছে যে ওরা জানতে পেরে যাবে যে তুমি কাকে ভোট দিয়ে এসছো, এটা তো অভাবনীয় ব্যাপার স্যার, একটা মানে গণতান্ত্রিক নির্বাচনের আগে ঢা মিথ্যে মানুষকে বোকা বানানোর জন্য, আর কিছু না। আর পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা না। আপনি বুঝে যাবেন, আপনি কি করে, আপনি আগে থেকে দূরবীন লাগিয়ে দেখবেন কেন? এখন তো বুঝে গেছেন ভিতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো এইসব যে বলা, দেখ আমাদের কাছে একটা যন্ত্র আছে, আমরা বুঝে নেব। আরে ভাই, ইভিএম থেকে তো কোনো সিগন্যাল বেরোয় না। আপনি যে, হ্যাঁ আপনি যেটা বুঝে যাবেন, ঠিকই আপনি বুঝে গেছেন কি মানুষ আপনাকে ভোট দিচ্ছে না। এখন এটাও একটা ওদের ভোট লুটের রণকৌশল, কি মানুষকে এই বোকা বানাও। পশ্চিমবঙ্গের মানুষ অত বোকা না। স্যার, প্রি পোলের সময় কারেন্টলি এখন দেখা যাচ্ছে যে ওয়ার ট্যাঙ্কস রাস্তায় এসছে, কেন্দ্রীয় বাহিনী রাস্তায় আছে। প্রি পোল ভায়োলেন্স না হয় নির্বাচন কমিশন কন্ট্রোলে আনলো। আমি আসছি পোস্ট পোল ভায়োলেন্সে। পোস্ট পোল ভায়োলেন্সে আপনার কি মনে হয়, বিজেপি যদি সোয়ার্ন ইন করে নতুন সরকার হিসেবে, পুলিশ মেশিনারি কি কেন্দ্রীয় বাহিনী কি উইথড্র করে নেওয়া হবে, স্টেট পুলিশ মমতা ব্যানার্জির আন্ডারে চলে আসবে, এবং তাহলে যদি স্টেট পুলিশ মমতা ব্যানার্জির আন্ডারে চলে আসে তাহলে সেন্ট্রাল ফোর্সেস উইল বি ইনক্যাপাসিটেটেড কমপ্লিটলি। তাহলে এটাকে কিভাবে পোস্ট পোল ভায়োলেন্স, যেটা আমরা সবাই বুঝতে পারছি যে একটু বড় মাপের এবার 2026-এ পোস্ট পোল ভায়োলেন্স হতে চলেছে, সেইটা কিভাবে বন্ধ করা যায় বা তার ব্যাপারে আপনার কি? দেখুন, প্রথমে যে প্রিপোল আপনি বললেন, কোনো যুদ্ধের ট্যাঙ্ক আসেনি। যেটা আপনারা দেখছেন সেটা হচ্ছে পার্সোনাল ক্যারিয়ার, যে বাহিনী এসেছে ওদের নিয়ে যাওয়ার জন্য, যাতে ওরা নিরাপত্তায় যায়। ওরাও তো মানুষ, ও তো আমাদের দেশেরই লোক। এটা হচ্ছে পার্সোনাল ক্যারিয়ার, নাম্বার 1। নাম্বার 2, পোস্ট পোল আমাদের অভিজ্ঞতা খুবই খারাপ। গত নির্বাচনে 45 দিনের গ্যাপে আমাদের প্রায় 60 জনকে এরা মেরে ফেললো। কত আহত হয়েছে তার কোনো সংখ্যা আমাদের কাছে নেই, মেরে ফেললো।
এখন এইবার একটা জিনিস পরিষ্কার, আপনি যে বললেন, প্রথমত ইলেকশন কমিশন ঘোষণা করেছে ভোটের পর প্রায় 500 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থেকে যাবে, 1 নম্বর। দ্বিতীয় কথা, আর যে আপনি বললেন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে চলে যাবে, কেন্দ্রীয় বাহিনী ইনক্যাপাসিটেটেড হয়ে যাবে, তৃণমূল তো আসছে না, আসছি তো আমরা। আর এখানে পোস্ট পোল ভায়োলেন্সের কোনো, আপনি পোস্ট পোলের দেখবেন না। সবাই সুরক্ষিত থাকবে, যারা আমাদের ভোট দেয়ওনি তারাও সুরক্ষিত থাকবে।